বুধবারে হয়েছে তো হুজুর ওগুলা বাদ দেন, আমার ছেলেটার নাম রেখে দেবো মঙ্গলু। হুজুর বাদ দেন, আমার ছেলেটা বুধবারে হয়েছে তো রেখে দেবো বুদ্ধু। বৃহস্পতিবারে হলো বিশুয়া, শুক্রবারে হলো সুখা। নাম রাখেন এরকম। বাবা উত্তর দিনাজপুরে আমি জলসা করতে গেছি, আমি 10 জনের কাছে বাবা 10,000 করে চেয়েছি, না 3 জনের কাছে 10,000 করে চেয়েছি, 2 জন হয়ে গেছে। শেষের সময় বাবা একজন এলো, আসার পরে ও বলছে হুজুর আমি 11,000 দেবো। আলহামদুলিল্লাহ, 11,000 না ভাই 12,000 দেন। বলছে হুজুর ঠিক আছে। তো ভাই তোমার নামটা কি বলো তো? তো বিরাদার হুজুর সে বলছে হুজুর আমার নাম হচ্ছে ভোটলা। কি নাম? ভোটলা। তো আমি ভোটলা নামে ওর সামনে তো কিছু বলতে পারলাম না, ভোটলা নামে নারে লাগিয়ে দিলাম। ঘর শেষে দেখছি বাবা বড় কমিটি, নারে তাকবীর, নারে সালাত। রেজাউল সাহেব 500 টাকা দিয়েছে। এবার আমি তো ভোটলা নামে 12,000 এর নারে লাগিলাম। ঘরে গিয়ে দেখছি বাবা ওই আমাকে টাকা দিচ্ছে। তো আমি বললাম ভাই তোমার এই নামটা কে রেখেছে ভোটলা? বলছে হুজুর কই হেন না, আমি ভোটের দিন হেছি ওই লাগে আমার মা ভোটলা নাম রেখে দেয়। ভোটের দিন হচ্ছে ভোটলা, শুক্রবার হলো সুকসু, শনিবারে হলো সোমলা, রোববার হলো রবলু। আছে কি না? যাওয়ার পরে আব্বা মা তোমরা আমার দিকে দেখো রে বাবা, যেমন হযরত শুআয়ব গেলেন আমার আপনার বিশ্ব নবীকে নিয়ে মা আমেনা কান্দে, নবী নন্দিনী কান্দে, মা আমেনা ছেলেকে দোলা দেয় কান্দে। বেটারি আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার আব্বু বেঁচে থাকতো বেটা, তোমার আব্বু তোমার দুই গালে দুটো চুমো দিত, আদর যত্ন করতো। এই বলে মা আমেনা কান্দে। মা আমেনার কাছ থেকে নবীকে আমার কোলে নিলেন, নবীকে কোলে নিয়া হযরত শুআয়ব দুধ পান করতে লাগলেন। এদিকে নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি আছেন, হ্যাঁ কি না বাবা? আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবাতে আছেন, হঠাৎ করে কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব এদিকে কাবা ঘরের কাছে আছে। আহারে আল্লাহর কাবা, এতদিন আমি তোমাকে দেখভাল করি কাবা, কোনোদিন ঝুঁকে যাও না। আজকে মসজিদটা আছে, হঠাৎ করে যদি মসজিদ ঝুঁকে যায় তো মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট গ্রামবাসীর অসুবিধা হবে না? যে এত কষ্ট করে মসজিদ বানালাম কিসের জন্য একদিকে ঝুঁকে গেল? আল্লাহর ঘর কাবার কাছে আব্দুল মুত্তালিব দুঃখ প্রকাশ করে, আহারে আল্লাহর কাবা তুমি ঝুঁকে গেলা। এই বলে বলে বিরাদর মুসলমান আমার এই আবার আব্বারানে আমার হযরত শুআয়ব দুধ পান করালেন। মা আমেনা যেন কেঁদে যায়। এইদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে রয়েছেন। বাবারে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে এলো। আব্দুল মুত্তালিব কিসের জন্য তোমার চোখটা টবুডুবু হয়ে আছে? কিসের জন্য তোমার মনটা মরা মরা হয়ে আছে? সেই সময় আব্দুল মুত্তালিব বলল মহিলারে কি আমার দুঃখের কথা বলবো রে, এতদিন থেকে আমি আল্লাহর কাবা দেখভাল করি রে, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই। আজকে হঠাৎ করে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না। সেই সময় বলল আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা এমনি এমনি একদিকে হয়ে যায় না, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে কেন? তো জাহানের নবীকে সালাম জানাবার জন্য। সুবহানাল্লাহ। তোমার পোতা এসেছে আব্দুল মুত্তালিব। বাবারে বারবার করে বলতেছি যার বাবা মা নাই, আজকে আমার বাবা আমাকে রেখে যদি মারা যায়, আমার দাদু আমি যদি হই আমার দাদু খুশিতে আনন্দ করবে। আব্দুল মুত্তালিবের ব্রাদার মুসলমান আমার খুশিতে যেন কান্না চলে আসতেছে, খুশিতে যেন কান্না চলে আসতেছে। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি পড়ে। বাবা খুশির কান্না আলাদা, দুঃখের কান্না আলাদা। খুশির কান্না বাবা এরকম, কেউ যদি মাস্টার হয়, হাজি হয়, গাজী হয়, নামাজি হয়, বক্তা হয়, আলেম হয়, হাফেজ হয়, তার মা বাবা খুশিতে কান্না করে না? দাদু খুশিতে কান্না করে। আজকে আমার পোতাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম। যেমন বেরাদার আজকে আমরা প্রতিদিন জলসা করে যখন বাড়ির পথে রওনা হই, আমার দাদু তাকিয়ে থাকে যে কখন গাড়ির হরেন বাজাবে, কখন আমার পোতা হরেন বাজাবে যে দরজাটা খুলবো। আমার দাদু খুশিতে এখনো কান্না করে, এখনো যাই কান্না করে। আব্দুল মুত্তালিব যেন খুশিতে কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়ে যায়, পড়ে যায়। আজকে আমার পোতা হয়েছে, আজকে আমার নাতি ভাই হয়েছে,
হয়েছে, আজকে আমার বাবা গারা সন্তান এসেছে। এই বলে আব্দুল মুত্তালিব কান্না করে, খুশির কান্না কিন্তু হয় বাবারে। বেটা যদি মাস্টার হয়ে যায় বাবা খুশিতে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায় মা আমেনার গেটের কাছে যেমনই গেছে, আল্লাহর ফেরেশতারা যেন বাবা আবার আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। মা নবীর চেহারা নুরানিকে জিয়ারত করে। সেই সময় আব্দুল মুত্তালিব যেমনই গেছে, মা আমেনা নবীকে নিয়ে দোলাদলি করে, মা আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব তখন কান্না করতে করতে, খুশির কান্না করতে করতে বলে, আমেনা ও বৌমা আমেনা, দাও 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 বিটিয়া দাও, আমার পোতাকে দাও, আমার নাতি ভাইকে দাও। বৌমাকে বেটি বলে ডাকতেন, ও গো আমেনা দাও 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 দাও, নাতি ভাইকে দাও। নবীকে আমার আব্দুল দাদু যেমনই কোলে নিয়েছে, দাদু নবীকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলে পোতারি। আজকে যদি তোমার বাবা থাকতো, এইরকম করে তোমাকে পুরা মক্কা নগর ঘুরাতো, পুরা এইরকম করে তোমাকে কাবা ঘর ঘুরাতো। আজকে বাবা নাই, এই বলে বলে কান্না করে। শেষের সময় বলে, আমেনা ও বেটি আমেনা, তুমি কান্না করো না রে বৌমা, টেনশন চিন্তা করো না। তোমার এই বেটা যে এসেছে দুনিয়াতে, তোমার এই লাল যে এসেছে দুনিয়াতে, ইয়ার দেখভাল আমি করব রে আমেনা, টেনশন চিন্তা করো না। মা আমেনা কান্না বন্ধ করলেন। আমেনা রে একটা কথা বলি রে আমেনা, আজকে যে তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের নাম আব্দুল মুত্তালিব যেন খুশিতে কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়ে যায়। আজকে আমার পোতা হয়েছে, আজকে আমার নাতি ভাই হয়েছে, আজকে আমার বাবা গারা সন্তান এসেছে। এই বলে আব্দুল মুত্তালিব কান্না করে, খুশির কান্না কিন্তু হয় বাবারে। বেটা যদি মাস্টার হয়ে যায় বাবা খুশিতে কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায় মা আমেনার গেটের কাছে যেমনই গেছে, আল্লাহর ফেরেশতারা যেন বাবা আবার আল্লাহর ফেরেশতারা নবীর চেহারা জিয়ারত করতেছে। মা নবীর চেহারা নুরানিকে জিয়ারত করে। সেই সময় আব্দুল মুত্তালিব যেমনই গেছে, মা আমেনা নবীকে নিয়ে দোলাদলি করে, মা আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব তখন কান্না করতে করতে, খুশির কান্না করতে করতে বলে, আমেনা ও বৌমা আমেনা, দাও 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 বিটিয়া দাও, আমার পোতাকে দাও, আমার নাতি ভাইকে দাও। বৌমাকে বেটি বলে ডাকতেন, ও গো আমেনা দাও 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 দাও, নাতি ভাইকে দাও। নবীকে আমার আব্দুল দাদু যেমনই কোলে নিয়েছে, দাদু নবীকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলে পোতারি। আজকে যদি তোমার বাবা থাকতো, এইরকম করে তোমাকে পুরা মক্কা নগর ঘুরাতো, পুরা এইরকম করে তোমাকে কাবা ঘর ঘুরাতো। আজকে বাবা নাই, এই বলে বলে কান্না করে। শেষের সময় বলে, আমেনা ও বেটি আমেনা, তুমি কান্না করো না রে বৌমা, টেনশন চিন্তা করো না। তোমার এই বেটা যে এসেছে দুনিয়াতে, তোমার এই লাল যে এসেছে দুনিয়াতে, ইয়ার দেখভাল আমি করব রে আমেনা, টেনশন চিন্তা করো না। মা আমেনা কান্না বন্ধ করলেন। আমেনা রে একটা কথা বলি রে আমেনা, আজকে যে তোমার এই সন্তান হয়েছে, এই সন্তানের নাম কি রেখেছো? বেটি আমেনা কান্দিও না রে বাবা, কান্দিস না। এই লালটাকে থেকে সাবুর কর। আজকালকার মায়েরা ওটাই করে। আমেনা, এই বেটা যে তোমার এসেছে, এই বেটার নামটা কি তুমি রেখেছো? মা আমেনা বলল, আব্বা জান, যেই দিন থেকে আমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে, সমস্ত দায়িত্ব আপনার উপরে, সবকিছু দেখাশোনা আপনি করেন। আর আপনাকে ছাড়িয়া কেমন করে নাম রেখে নেব, আমার দ্বারাই হবে না। বলে, আমেনা
আমার এই পোতার নাম রাখনি রে মা। না 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 না, আমি আপনার পোতার নামটা রাখিনি। দাও 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 বেটি আমেনা রে, আমি নিয়ে চলে যাই আল্লাহর ঘর কাবা। কেন আব্বা আল্লাহর ঘর কাবা কিসের জন্য নিয়ে যাবেন? আমেনা আমার এই পোতাকে আল্লাহর ঘর কাবা তওয়াফ করাবো, তারপরে একটা ভালো নাম রেখে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা তওয়াফ করবার নামটা বাবা মা, এই মায়ের এই চোখ কোন দিকে তোমার? কে দেখো আর কোন দিকে দেখতেছে? তোমরা দেখছো কেন? সত্যি সত্যি এই খেলা আজকে তোমাদের হাসায় না, মনোযোগ দিয়ে শুনো। আব্দুল মুত্তালিব নবীর দাদু টুক 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 করে আল্লাহর ঘর কাবার কাছে গেলেন। কাবা ঘরের লোকেরাকে ডাকলেন, ও চারদিকে কাবার ঘরের লোকেরা, ও কাবা ঘরের আশেপাশের লোকেরা, একটু তোমরা এসো। কিসের জন্য গো? এই জন্য এসো, আজকে আমার পোতার নাম রাখতে হবে, একটা ভালো নাম বলবো। সেই সময় বলতে লাগলেন, হুজুর আপনি আমাদের সরকার মানুষ, যা বিচার করেন, যা নাম রাখেন আপনি রাখেন, তো আপনার পোতার নাম আমরা কেমন করে বলতে পারবো? বলে না না, তোমাদের যদি চয়েস হয়। বাবা গো, আজকে আমি মনে করেন যে বক্তা, বক্তা কিনা, আজকে আমি বক্তা, কিন্তু এই ছোট্ট ভাইটা আমাকে এমন একটা কথা বলে দিল, ওটাই আমার জন্য শিক্ষা। ঠিক কিনা? অহংকার করে না বাবা, অহংকার করলে ডুবে যাবে। অহংকার যে করবে ডুবে যাবে। ঠিক কিনা বেরাদার মুসলমান? আজকে এই ছোট্ট ভাইটা এমন একটা কথা বলে দিল, এটাই আমার জন্য জ্ঞান হয়ে গেল। হুজুর আপনি রাখেন না, তোমরা বলো। বাবারে আমার মা বোনেরা শুনে নাও, নবীর নাম রাখবে কেমন করে? আল্লাহর ঘর কাবা তওয়াফ করলো, তওয়াফ করলো, তওয়াফ করলো। বাবারে নাম রাখবে তো রাখবে কি? রাখবে তো রাখবে কি বাবা? টেনশন চিন্তায় পড়ে গেল, নবীর নাম কি রাখা হবে? নবীর নাম কি রাখা হবে? গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল মুত্তালিব ও নবীর দাদু শোনো গো, শুনে তোমার পোতার নাম রাখার জন্য টেনশন করতে হবে না। এই পোতার নাম রাখার জন্য টেনশন চিন্তা করো না, এর নাম রাখা হয়ে গেছে। কে যেন খবর দিল, শুনে নাও। আব্দুল মুত্তালিব নবীর নাম আসমানে হলো আহমদ, আর জমিনে হলো নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে কি? আসমানে হলো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দুইটা নাম, কয়টা নাম হলো? তো দুইটা নাম কি কেউ ভালোবাসি কিনা? আমরা ভালোবাসি কিনা? আহমদ আসমানে, নিচে মুহাম্মদ। তো আহমদ নামে 500, মুহাম্মদ নামে 500, দুইজন দিতে পারবেন? দেখি কেউ আছেন নাকি? চান্দা করুন খালি। আছেন? আহমদের নামে 500, মুহাম্মদের নামে 500। আছেন? আছেন কেউ? আব্বা কোন ভাই দুইটা নামের জন্য হবেন? দুইজন হবে না? দুইটা হলো, নবীর নাম রাখা হলো আহমদ মুহাম্মদ। আছেন দুইটা কলম, একটা কলম হতো যে মুহাম্মদ নাম। এই নামটা চয়েস হয় না? কত কত হুজুর, কত কত আজকে হুজুর মুফতি সাহেব আমাদের মাদ্রাসার হেড শিক্ষক নাকি? আমাদের এই মাদ্রাসার হেড শিক্ষক হুজুর। এই গ্রামের সন্তান ছেলে পিলে যখন হয় হুজুরের কাছে নাম রাখতে আসেন কি আসেন না? আজকাল ইউটিউবের জামানা হয়ে গেছে, আমাদের ইউটিউব ফেসবুক থেকে নাম মারলে বলে হুজুর আজকে আমার ছেলে হয়েছে, নামটা রাখতে হবে। তো ঠিক আছে, নাম রাখো, আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, তোহা রাখো, আহমদ রাজা রাখো। হুজুর এগুলা নাম বুড়া, আহমদ রাজা নাম বুড়া, তোহা নাম বুড়া, তো কি রাখবা? তো হুজুর ছেড়ে দেন ওইগুলো নাম, ওগুলো নাম রাখবো না। আমার ছেলেটা মন করলো, ওই দিন পুরা মক্কা নগরে বাবা সমস্ত ছেলে জন্মগ্রহণ করলো, সমস্ত ছেলে দুনিয়াতে আগমন করলো বাবা। এইদিকে তাইফের মহিলারা অনেক গরিব রয়েছে মারে, তাইফের মহিলারা বড় ছিল না, তাইফের মহিলারা গরিব আছে মারে। তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বলল, স্বামী কি হয়েছে বিবি বলো বলো রে। ও গো আমার স্বামী আজকে মক্কাতে ছেলে জন্মগ্রহণ করেছে। ও গো স্বামী আমরা একবার মক্কাতে চলো,
আর মক্কা থেকে ছেলেগুলো আমরা আনবো গো আর ছেলেগুলোকে এনে আমরা বড় করব লালন পালন করব তার বিনিময়ে কিছু টাকা আমরা পেয়ে যাব বুঝতে পারছেন জীবনীটা আগিয়ে দিচ্ছি মক্কার মহিলারা গরিব তাইফের মহিলারা গরিব মক্কাতে যাবে ছেলে আনতে নবী আমার মা আমিনার কোলে আছেন তাইফের মহিলারা একা একা করে বাবা নিজের নিজের স্বামীকে নিয়ে উটনিতে চেপে গেলেন বাবা ঘোড়াতে চেপে গেলেন ও স্বামী চলো 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 স্বামী একবার মক্কাতে চলো মক্কাতে যে ছেলে আনবো স্বামী গো ঠিক আছে বিবি চলো 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 এই কথাবার্তা হলো তাইফের মহিলারা রে বাবা চলে যায় মক্কার দিকে এই দিকে বাবা যিনি হবে নবী মুস্তাফা দুধ মা যার নাম হলে হালেমাতু সাদিয়া বিছানাতে শুয়ে আছে গো হালিমাকে স্বপ্ন দেখায় ও হালেমা তুমি কিসের জন্য শুয়ে আছো রে হালেমা তুমি আর তাইফে থাকিও না তুমি চলে যাও মক্কা নগরে তুমি চলে যাও মক্কাতে যেয়ে একটা ছেলে পাবা রে হালেমা সেই ছেলেটা হবে তো জাহানের বাদশা সুবহানাল্লাহ তাইফের মহিলারা চলে যায় মক্কাতে এক করে চলে যায় দাই হালেমার ঘুমটা ভাঙলো মা এই বেটি শুনো দাই হালেমার ঘুমটা ভাঙলো গো বাবা দাই হালেমার নিজের স্বামী হারিসকে বললেন স্বামী কি হয়েছে স্বামী গো একবার চলেন না মক্কাতে বলে কেন বলে মক্কাতে চলেন ছেলে আনতে যাব আমরা তো অনেক গরিব স্বামী আমাদের বাড়ির আশেপাশের ঘাসগুলো মরা একটা খেজুর গাছ আছে মরা এবং কি স্বামী আমাদের গরু ছাগলগুলো আছে সেইগুলো হলো মরা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারাই কারাতি জোরে বলুন গজলে একবারে জীবনীতে ছন্দ গজল মিলাই হা হা রহমতে আলাম নবী হা হা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি জাগারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি আর শোনবানি নবীজির জীবনী আরো শোনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলুন বাবা উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জি হুজুর বলতে পারবেন কিনা যে আমাদের শিক্ষককে শিক্ষক পরে পরিচয় দিব হা হা উস্তুনে হান্নানা বাবা একটা খেজুর গাছের নাম ওরে যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে সাহাবারা হতবাক হলো দেখো না একবার রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম জোরে বলুন আমরা ঘেমে গেলে লোক আমাদের কাছে থাকতে চায় না কি করতে চায় না
আমি ঘেমে গেলে লোক থাকবে না, আপনি ঘেমে গেলে লোক থাকবে না। আর আমার রাসূলুল্লাহ যদি ঘেমে যেতেন, রাসূলুল্লাহর ঘাম মোবারককে বোতলে ভরার জন্য সাহাবায়ে কেরাম ভিড় লাগিয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারে আমার নবীর দুধ মাখালে সেই সময় বলতে লাগলেন স্বামী একবার চলুন চলুন মক্কাতে চলুন। সেই সময় বলে হালেমা আমরা যে মক্কাতে যাব, আমাদের উটনিটা যে আছে রে, উটনি যা চলতে পারে না, লড়বড় করে রে হালেমা, কেমন করে উটনিটাতে আমরা দুইজন চাপবো? বলে আল্লাহর কাছে দোয়া করব। বলে হালেমা যাওয়া যাবে? একটা পাতলা দুবলা উট আছে, উটের উপরে যদি দুইজনা চড়েন তো যা যাবে? চলতে পারে না ভালো করে, দুইজন চাপলে বসে যাবে। ব্রাদার মুসলমান আমার স্ত্রী বলতেছে স্বামীকে যেতে হবে, ঠিক কি না? কেন প্রধানমন্ত্রী ওরাই, মুখ্যমন্ত্রী ওরাই, সবকিছু ওরাই, হ্যাঁ কি না? স্ত্রী হালেমা বলল স্বামী চলো। স্বামী যদি বলে যে আমি যাব না, তাহলে ঘোড়া বোড়া, বুঝছেন? মা বোন যদি, মা বোন খালা ভাবিরা যদি বলে আমাকে চাঁচল থেকে একটা তাঁতের শাড়ি এনে দাও, আমাকে অমুক একটা 4000 টাকা দামের জিনিস এনে দাও, তুমি যদি বলে যে স্ত্রী পারবো না রে, টাকা নাই, তো ব্রাদার মুসলমান বসবেন তো মারবে হুড়া, উঠবেন তো মারবে, উঠতে বসতে হুড়া খাবে, ঠিক না? হ্যাঁ কিছু পাইনি। আরে হুড়া মানে মারবে না, ওটা খালি মেরে দিবে। এটা হুড়া মানে মুখে দুইটা কথা হলো, ওটাই হুড়া। ওটা হুড়ার থেকে বড় হুড়া, বড় বড়। তোমার কাছে এতদিন হয়ে গেল, 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তোমার কাছে কোনো জিনিস জীবনে পেলো না? 4 বছর বিয়ে হয়ে গেল, কোনো জিনিস চাইলাম তো তুমি জীবনে দিলা না। হাই রে মারে, তোমাকে কাপড় দিল, সব কিছু দিল, আল পালিশ, নখ পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, যত যা আছে পালিশ দিল, একদিন খালি শাড়ি কাইনা দেয়নি। তোমার সাথে জীবনে কোন জিনিস পেলাম? খালা তোমরা বলতেছ মা তোমাকে 2টা দানা ভাত দেয়, খাওয়াই, 3 বেলা খাওয়াই, একটা হোটেলে যাবা 3 বার খাবা, 100-150 টাকা নিয়ে নেবে। আর দার্জিলিং এ যদি 3 বার খাও তো মা 450 টাকা বিল, ঠিক কি না? দার্জিলিং এ জলসা করতে গেছিলাম বাবা, খালি নেপালি নেপালি, তো বাংলা কিছুটা দার্জিলিং বাংলা আছে, ওখানে একটা মসজিদ করেছে, জলসা করতে গেছি। তো ব্রাদার মুসলমান আমার, আমরা বলছি একবার ঘুরে এসে খাওয়া দাওয়া করি, তো সবজি ভাত আর আলু ভাত আর কয়েকটা দিয়েছে ব্রাদার মুসলমান, 350 টাকা বিল দাও। মা আমার কলজা চুলকালো, মারে 350 টাকা কোথায় পাবো? এখানে এলাম 10,000 টাকা দিবে, আর 350 টাকা আমার কাছে চাইছে। মা 3 জনকে নিয়ে ফের আমি গিয়েছি, মা 350 করে বিল দিলে কত বাবা? হে বাবারে আমার, মা বোন আমার শুনে নাও, তোমাদেরকে আমি উদাহরণ দিতেছি মা, বলার উদ্দেশ্য এটা নাই। আজকে তুমি তোমার স্বামীর খাও, আজকে তোমার স্বামী তোমাকে কত কিছু নিয়ে দাও, তুমি সেই স্বামীর কেমন করে অবহেলা করো রে, সেই স্বামী তুমি নামটা পাল্টে দাও। তাই হালেমা বলল ও স্বামী, আমি ওইগুলো কিছু মানবো না স্বামী, চলেন চলে উঠনিতে চলেন। ও গো আমার স্বামী, আমাকে স্বপ্নতে দেখিয়েছে তোমার জন্য একজন ছেলে আছে, তোমার জন্য একটা ছেলে আছে, সেটা হলো হাবিবে পয়গম্বর, সেটা হলো তো জাহানের নবী, সেটা হলো মা আমিনার বেটা। চলো চলো স্বামী। টুক 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 করে মা গো স্বামী স্ত্রী মিলে টুক 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 করে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায় গো বাবা। ওই মহিলারা চলে গেল মক্কাতে, আর ইয়ারা যাচ্ছে তাইফ থেকে মক্কাতে। কোথায়? তাইফ থেকে এরা মক্কাতে যাচ্ছে, আর ওরা চলে গেছে মক্কাতে, পৌঁছে গেছে। এ খালা উঠে উঠে পালাও না গে, তোমরা পালাও না, আমার সুযোগ মিলে না। ওরা পালাবে তাহলে তোমার সুযোগ মিলবে, জীবনে শুনে না পালায়। এ আমার বাবা শোনার, আর আমার মা বোনের একবার শোনো, মক্কাতে অন্য অন্য মহিলা পৌঁছে গেল মক্কাতে, বাড়ি বাড়ি ঢুকে বাড়ি বাড়ি চলে যায়, চলে যায়, চলে যায়। একটা 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 করে ছেলে নেয়, একটা একটা করে ছেলে নেয়, কত সুন্দর ছেলে, কত আদর যত্ন করে। সেই মক্কার মহিলাগুলোর ছেলেকে কোলে নিল, আদর করলো, বলে তাইফে নিয়ে যাব, যাও 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 যাও, নিয়ে চলে যাও। শত শত মহিলা মক্কার মহিলার ছেলেগুলোকে নিয়ে তাইফে চলে যায় রে বাবা। শেষের সময় একজন মহিলা গেল নবী মুস্তাফার মা আমিনার কাছে,
ও বোন তোমার কোলে কে আছে বোন বলো বলো রে বলে আমার কোলে আমার সন্তান রয়েছে সেই সময় তায়েফের মহিলা বলল ও আমিনা দাও 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 ছেলেটাকে দাও নবীকে আমার কোলে নিলেন বাবা গো আর নবীকে কোলে যেমনই নিয়েছে তায়েফের মহিলা বলল শোনো ও গো আমিনা ছেলেটা কত সুন্দর ছেলেটা এত সুন্দর আমিনা ছেলেটাকে মক্কাতে রাখো না ছেলেটাকে নিয়ে চলে যাব তায়েফ নগরে কোথায় তায়েফ মা আমিনা বলল ঠিক আছে বোন যাও আমার এই ছেলেটাকে তোমরা তায়েফে এবার মা একটু কান্নার জীবনী শোনো মা রে একটু কান্নার জীবনী শোনো মা যাও তায়েফে ছেলেটাকে নিয়ে তায়েফে যেতে যাবে আমিনাকে বলল আমিনা তায়েফে তো নিয়ে যাব আমিনা তোমার স্বামী কোথায় রে আমিনা তোমার স্বামী কি আমাদের সঙ্গে কথা বলবে না তোমার স্বামী কি দেখা করবে না মা আমিনা বলল বোন এই আব্বা মা তোমরা চুপ না কেন বলে আমিনা তোমার স্বামী কোথায় বলে স্বামী আমার নাই স্বামী দুনিয়াতে বেঁচে নাই যেমন এই কথা বলেছে তায়েফের মহিলাটা আমার নবীকে মা আমিনার কোলে দিয়ে দিল ইগনোর করে দিল নিব না তোমার স্বামী নাই নিব না আর একজন মহিলা এলো আসার পরে বলে আমিনা কে আছে তোমার কোলে আমার কোলে আমার সন্তান আছে দাও সন্তানটাকে দাও সন্তানটাকে নিয়ে যে বাবা সন্তানটাকে নিয়ে আদর করে দোলাদুলি করে আমিনা কত সুন্দর চেহারাওয়ালা ছেলে গো তোমার ছেলেটাকে তায়েফ নগরে নিয়ে যাব যাও আমিনা তোমার স্বামী কোথায় তোমার স্বামী টাকা পয়সার কথা বলবে না মা আমিনাকে যেমন এরকম বলেছে মা আমিনার চোখ থেকে বাবারে এমনি এমনি কিসের জন্য পানি পড়ে যায় মা আমিনার চোখ থেকে পানি পড়ে গেল মা আমিনা টুকরে টুকরে কাঁদতে লাগলো তায়েফের মহিলা বলে আমিনা তুমি কিসের জন্য কান্না করো আমিনা মা আমিনা কেঁদে কেঁদে বলে তায়েফের মহিলা রে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই আমার স্বামীর কথা বলে দুঃখ দিও না যেমন এই কথা বলেছে নবীকে আমার ইগনোর করে দিল না নেওয়া যাবে না আরেকজন মহিলা এলো আমিনা তোমার কোলে কে গো আমার কোলে সন্তান দাও সন্তানটাকে নিয়ে তায়েফে যাব আমিনা কত টাকা দেবে বলো এত টাকা দেবে আমিনা তোমার স্বামী কই কথাবার্তা বলবো মা আমিনা বলে স্বামী নাই যেমনই মা আমিনা বলেছে আমার স্বামী নাই নবীকে আমার রাসূলুল্লাহ কি আমার শিশু বাচ্চা নবীকে আমার ইগনোর করে দিল আমিনা রে তোর ছেলেকে নেওয়া যাবে না রে আমিনা বলে কেন বল আমার ছেলেকে তোমরা নিয়ে যাবে না ও আমিনা শোনো আজকে তোমার স্বামী বেঁচে নাই রে আমিনা তোমার ছেলেকে আমি লালন পালন করব তোমার ছেলেকে আমি বড় করব আর আমাকে টাকা পয়সা কে দেবে রে আমিনা নিয়ে নাও রে আমিনা আমিনাকে যেমন নবীকে কোলে দিয়েছে নবীকে নিয়ে মায়া বেদা টুকরে টুকরে কান্না করতে লাগলো বেটা ও বেটা মোহাম্মদ আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে লাল তাহলে এরকম করে তোমাকে কেউ অবহেলা করতো না এরকম তোমাকে বাবা খারা ইতিম বলে কেউ অবহেলা করতো না মারে যার দুনিয়াতে মা বাবা নাই তাকে একবার জিজ্ঞেস করো বাবা খারা ব্যথা কত যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই তাকে একবার জিজ্ঞেস করো বলবে হুজুর লাখ লাখ টাকা লাড়ি কিন্তু আমার স্বামী নাই আমাকে ভালো লাগে না আমার স্বামী নাই আমার মনটা কেমন কেমন করে মা আমিনা নবীকে নিয়ে কান্দে আর তাইরা চলে আসে মা আমিনার কাছে ছেলে চাই আমিনা গো ছেলে ছেলে দাও 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 আমিনা মা আমিনা বলবো না না বোনেরা আমি তোমাদেরকে ছেলে দেব না বললো শোনো আমিনা একবার শুধু দিয়ে দেখো তোমার ছেলেটাকে দিয়া দেখো ছেলে দিল বাবারে বলে বাবা কোথায় নাই বলেছে ইগনোর করে দিয়েছে মা আমিনা কেঁদে কেঁদে বলে মহিলারা তোমরা যতই বলো না কেন আর ছেলে দেব না মা আমিনা কান্দে হারে গে মা আমিনা কান্দে হারে নবী বলে গে করিয়া কে বাজাবে আমার সোনার লাল
কে লইয়া মা আমেনা কান্দে গায়রে মা আমেনা কান্দে গায়রে ছেলে কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া ওরে তাই যত এলো নগরে শিশু মুস্তাফার তুলে আদর করে ওরে কোলে তারা ফিরিয়া দিল কোলে আমার ফিরিয়া দিল কোলে তারা ফিরিয়া দিল তোর বিয়েতে বলিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা বলে মহিলারা রে এই কথা বলে আমার কলিজাটা ফেটে যায় নবীকে দোলা দেয় মা আমেনা কান্দে গায়রে মা আমেনা কান্দে গায়রে নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনার লাল কে লইয়া ওরে দেব না দে ও বোনা কাউকে ওরে লালন পালন করে বই আমি নিজের কাছে ওরে মা আমেনার দিলি যে বলে মা আমেনার মনে যে বলে দেখে কোরআন হরিয়া সুবহানাল্লাহ জোরে কে বাঁচাবে আমার সোনা লাল কে লইয়া মা আমেনা কান্দে গায়রে নবী কোলে করিয়া কে বাঁচাবে আমার সোনা লাল কে লইয়া সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জীবনী দেখো না সরে বলুন সুবহানাল্লাহ সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জীবনী দেখো না কেন বসে আছে জীবনীতে বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা জোরে আপনার নবীর দিবানা লাগে ওই কমিটিটি নবীর দিবানা লাগে সারে জমিন কমিটি এই কমিটি সারে জমিন কৃষ্ণগঞ্জে নবীর জলসা দেখো না বসে আছে প্যান্ডেলেতে বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিবানা সারে জমিন মালতীপুরে নবীর জলসা দেখো না এই গ্রামের যুবক কমিটি একদম যুবক নাকি সবাই তো এই যুবকের ছন্দটা কালকে মারবো আজকে না এই আমার